বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানায় আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় পৃথক দুই মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানায় ও আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় পৃথক আদেশে এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন মঙ্গলবার ২৭ নভেম্বর রিমান্ডের এই আদেশ দেন। রাকিব হত্যা মামলায় গত ১৪ নভেম্বর সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল খায়ের। তবে মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে নথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিন শুনানি পরে হবে বলে জানান আদালত। পরে লালবাগ থানার মামলায় আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই দুই মামলায় রিমান্ড শুনানির জন্য বুধবার সোলায়মান সেলিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক লালবাগ থানার মামলায় ৪ দিন ও চকবাজার থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।